আমাদের একটু ছোলা সিদ্ধ একটু আলু সিদ্ধ দিলে আমরা তো আলাদা করে মাখিয়ে খেতে পারি। আলাদা করে খাবে? বাবার নামে কিছু নালিশ আছে তোমার কাছে। প্রথম তুমি না থাকতে খুব হেল্প করছে, আমি বলছি ওই তো, তাহলে তুমি বাড়ি না আসলেও চলবে, অসুবিধা নেই। এবার সব কটা উপকরণকে একসঙ্গে ভালো করে মেশাবো, মিক্স করে নেব। আচ্ছা ঠিক আছে, সরি মিলি, সব কটা উপকরণকে আমি ভালো করে মিক্সড করে নেব। আমি আসার পর নাকি তুমি খারাপ হয়ে গেছো। আমাকে বললো যে তোমার শাশুড়ি আগে এত খারাপ ছিল না। তো আপনাদের অনুরোধে আজকের মাটি বড়া শাক একেবারে কাছ থেকে দেখিয়েছি। আর এটা শুধুই মাটি বড়া শাক, অন্য কোনো শাক আজকের আর রান্না হবে না। মিলি শিল্পার কথা তো বলাই যাবে না, ওরা আমাকে যেভাবে হেল্প করেছে, ওরা নিজেরাও কিছু কিছু ক্ষেত্রে ভিডিওটাকে প্রেজেন্ট করেছে খুব সুন্দর করে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। সেই সঙ্গে সঙ্গে আরও একটা নতুন পর্ব, খুশির খবর। মা বাড়িতে আসছে, কলকাতা থেকে কি নিয়ে আসলো, ডাক্তার কি বললো, সে বিষয়টা আপনাদেরকে জানাবো। সঙ্গে মিলিয়ে আমি কমল আবারও একটা পিকনিক করছি। চলুন তাহলে সম্পূর্ণ পর্বটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন, আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে সাথী বিপ্লব ব্লগটিকে একটু সাবস্ক্রাইব করে রাখার কিন্তু সবশেষে অনুরোধ করছি আপনাদের। এখন এসছি আমাদের লেবু গাছ তলায়, আর লেবু গাছে যেমন লেবু আছে তেমন ফুল ধরেছে। একটা লেবু নিয়ে নেবো। আর আমাদের যে কোনো সময় পিকনিক মানে একটু টক ঝাল পিকনিক থাকে, তাই কিনা বল মিলি? হ্যাঁ, নিয়ে নিয়েছি একটা লেবু, চল। আর আমরা যখনই কোনো খাবার খাই একটু টক ঝাল মিষ্টি সব রকম মিলেমিশিয়ে থাকে, তবে চেষ্টা করি মিষ্টিটা খুব কম কর, একটু ঝাল ঝাল খাবারই ভালো লাগে আমাদের সকলের, বল মিলি? আর মিলি কমল আসবে, কমল বাড়ির দিকে একটু কাজ করছে, পুরো রেডি হয়ে গেলে তারপর কমলকে ডাকবো। আমি দুপুরে রান্নার পরে একটু আলু সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম, এখানে কিছু মটর সেদ্ধ করে রেখেছি। এবার আলুটাকে ভালো করে কেটে নেব। আজ আমাদের কি পিকনিক হচ্ছে বলতো মিলি? কি আলুর কাবলি। হ্যাঁ, বাড়ির বাগানের আলু উঠছে, অনেকদিন ধরে ভাবছি কিন্তু করতে আর পারছি না, সময়ই পাচ্ছি না। তো ভাবলাম একদিন করেই ফেলি মিলিকে নিয়ে। যত ছোট ছোট করা যায় মিলি আলুটাকে, বুঝলি? আমি শুধু পথের দিক তাকাচ্ছি আর আলু কাটছি, কখন কমল আসবে ওর হাতের কাজ শেষ করে। মিলি কিন্তু অনেক সময় থেকে ঘুরঘুর করছে, শুধু বৌদি ঘুমাচ্ছিল বলে মিলি আর ডাকতে পারিনি। কিন্তু মিলি কথা ছিল মিলি এসে আমাকে ডাকবে, মিলি না ডেকে বারবার ঘুরে ঘুরে বাড়ি চলে যাচ্ছিল। কবার এসেছিলিস মিলি? 3-4 বার এসেছিলাম। 3-4 বার? আমি তোকে বলেছিলাম তো যে মিলি আমাকে একটু ডাকবি, তুই নারকেল পাতা থেকে একটু কাটি তুলতে হবে। ওই দিদিদের বাড়িতে ধান কটাচ্ছে, সুলতা দিদিদের বাড়ি। তেঁতুল জল গুলে দেবে নাকি? লেবু দেবো, পাতি লেবু, কাঁচা পেঁয়াজ দেবো। তো তাহলে আমাদের একটু ছোলা সিদ্ধ একটু আলু সিদ্ধ দিলে আমরা তো আলাদা করে মাখিয়ে খেতে পারি। আলাদা করে খাবে বাবা আর আমি? আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো, তাই কিনা বল মিলি? দাও দাও, না দাও না দাও, আমাদের হয়তো লোভ। সেই মিলি লোভ হয়েছে কি না তারা তো বুঝতে পারছি না। মিলি লোভ হচ্ছে জানি না। আলুগুলো প্রায় ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে, এটাই লাস্ট। আর বাবার নামে কিছু নালিশ আছে তোমার কাছে। প্রথম
তুমি না থাকতে খুব হেল্প করছে। আমি বলছি ওই তো, তাহলে তুমি বাড়ি না আসলেও চলবে, অসুবিধা নেই। বাবাকে বললো ও মা বাড়ি নেই, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, তোমার হচ্ছে? বলছে না অসুবিধা হচ্ছে না, তোমার মার কাজগুলো সব যে আমার করতে হচ্ছে, ওটা একটা বললো। ঠিক আছে, ফের তুমি বাড়ি ঢুকে দাঁড়াতে পারোনি, বসতে পারোনি। বাবা তখন আলু ছাড়িয়ে দিয়ে আর উঠেছে সবে, সঙ্গে সঙ্গে বলছে ওই তো তোমার ডান হাতে এসে গেছে, তাহলে আমার এবার ছুটি। হ্যাঁ, তারপর আবার ধানগুলো নাড়বার বলবে এই এই কাজগুলো সব আমি এই তোমার করে দিচ্ছি, এই কাজগুলো আমি সব তোমারই করে দিচ্ছি, এই করবে। মিলি ওদেরকে ভাগ করে দিয়ে দিই না কি মিলি? হ্যাঁ? আর কি বলি শুনেছো, ওরা তো আলু কাবিলি খাচ্ছে, তা বলা আমাদের আলাদা করে দাও। সেদ্ধ ছোলা, সেদ্ধ আলু আমরা আলাদা করে নাকি, আমরা পেঁয়াজ দেবো না নাকি? তুই টমেটো দিয়ে গেছিলিস মনে আছে মিলি, এক প্লাস্টিক, তার থেকে সেই টমেটো থেকে একটা টমেটো নিয়েছি। মিলিদের তো সবজির দোকান আছে, মিলি মাঝে মাঝে এরকম টমেটো দিয়ে যায়, জানে বৌদি টমেটো মাখা খেতে ভালোবাসে। গাজর নেই আজকে? না, এতে গাজর খায় না, একটু হালকা শশা খেলে হতো, তো আমাদের নেই, আমরা গরিব মানুষ, যেমন থাকবে তেমন পিকনিক করবো, তাই না বল মিলি? হ্যাঁ, এটা মিলি টমেটোটা দিয়েছিল, আর আমাদের বাড়িতে মটর ছিল, তাই পিকনিকটা হচ্ছে আমাদের। সেদ্ধ করা মটর রেখেছিলাম, আলু কুচিয়ে দিয়েছি, এবার টমেটো কুচিয়ে দিলাম একটু, এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ কোচানো, এবার দেবো কাঁচা লঙ্কার কুচি। মিলি ভাজা লঙ্কা দুটো দিই, দিয়ে দাও। এই না এতে ঝাল খুব, একটা দিই, দিয়ে দাও বলে লাস্টে উ করবি, তখন আর খেতেই পারবি না। হ্যাঁ, একটা ভাজা লঙ্কা দিয়ে দেবো। একটু লবণ, একটু ঝুরি ভাজা, একটু বলে সব দিয়ে দিই। হ্যাঁ একটু বলেই সবই দিয়ে দিলাম। তারপর দেবো তেঁতুল, আমাদের বাড়িতে নেই, মিলিদের বাড়িতে নেই, এক সুলতা দিদিদের বাড়িতে আছে, কিন্তু দিদিদের বাড়ি প্রচণ্ড কাজ হচ্ছে, এখন দেওয়া যাবে না, তাই গাছ থেকে লেবু পেড়েছি, একটু লেবুর রস দেবো। মিলি তোদের তো তেঁতুল গাছ আছে, তো তুই তেঁতুল রাখিস না কেন বাড়িতে? তেঁতুল কেউ পেরে দেয় না। তুই তো পারতে পারিস, আমাকে বললি বৌদি আমি গাছে উঠতে পারি। হ্যাঁ, দিয়ে দেবো একটু লেবুর রস। এবার সব কটা উপকরণকে একসঙ্গে ভালো করে মেশাবো, মিক্স করে নেব। আচ্ছা ঠিক আছে, সরি মিলি, সব কটা উপকরণকে আমি ভালো করে মিক্সড করে নেব। আলু কাবলি তো বানিয়েছি, এখন এসছি নারকেল গাছে, একটা নারকেল পাতা নেব। চল মিলি একসাথে হয়ে যাবে, আর একটু কলা পাতা কাটো। আর নারকেল পাতা কলা পাতাটা ভালো করে পুকুর থেকে আমি ধুয়ে নেব। আর আমাদের এখানে সব সময় পাখির কিচিরমিচির শোনা যায়, সব সময়, সকাল দুপুর বিকাল রাত সন্ধ্যা, সারাক্ষণ। কলা পাতা কেটে কুচি কুচি করে নিয়েছি, এখন এই যে নারকেল পাতা তুলে নিচ্ছি। মিশিয়ে রেখে দিয়ে কলা পাতা আর নারকেল পাতা কেটে নিয়ে এসে, এই যে টুথপিক এখন হাতের কাছে নেই, তাই নারকেলের যে কাঠি, ওই কাঠি দিয়েই টুথপিকের কাজ করা হবে। এই
বাড়ির থেকে সুলতাদির জন্য ভাগ রাখতে হবে, না দিদি আবার এসে মুখে ভরে ভরে বলে দেবে যে সাথে খেলে তো আমাকে দিলে না। হ্যাঁ, এখন কোমলে এসে গেছে, বাড়ি ওর টুকটাক কাজকর্ম ছিল, এটা ভাইকে দেবো, এটা মিলিকে দেবো, এটা কোমলকে দেবো, আর এখানে আমার আছে আর সুলতাদির আছে। নুন কই? নুন এই তো গামলির মধ্যে। হ্যাঁ, নাও। মিলি তোমার মিলি সেই সবেদাগুলো নাকি ওর বাবা সব খেয়ে নিয়েছে। কমল এটা তোমার। বাবা আর মা যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাই, আমরা কাঁচা লঙ্কা, তারপর কাঁচা পেঁয়াজ, আর মেন কথা পেঁয়াজ আর লেবুটা দেওয়াতে বাবা আর মা খেতে পারবে না, তাই বাবা মাকে আলাদাভাবে মটর আর আলু কুচিয়ে রেখে দিয়েছিলাম। এখন ওরা একটু ঝুরি ভাজা আর লঙ্কা কুচিয়ে নিয়েছে, এটা বাবা আর মা দুজনে মিলে খাবে। ওদিকে মিলি কোমল খাচ্ছে। কেমন টেস্ট হয়েছে মিলি? দারুণ। কোমল কেমন হয়েছে? আর আমারটা ঢাকা দেওয়া আছে, সুলতা দিরটাও আছে। ভাই বলো কেমন হয়েছে? আর ওদিকে ম্যাক্স ম্যাক্স মনে করছে এটা কি খাচ্ছে। তুমি ম্যাক্সের সঙ্গে কথা বলেছো মা বাড়ি এসে? তুমি যখন চলে যাচ্ছিলে ঘুরতে তখন কিন্তু ও তোমার পাছে পাছে ছুটেছিল। বাবা যা মিশিয়েছে তার থেকে ম্যাক্সকে আবার একটু দিল। আমরা সকলে খেয়ে নিয়েছি, এখন এই যে পাতায় করে নিয়ে যাচ্ছি সুলতাদির জন্য। সুলতাদি বাড়ির মধ্যে প্রচণ্ড কাজ করছে, বেচারি আসতে পারিনি, সেই পরে যখন আসবে আবার আমাকে বলবে, আমি বলার আগে থেকেই কাজটা গুছিয়ে রাখছি। আমাদের পুকুরের ওই পাড়ে যে কটা আম গাছ আছে সব কটায় খুব সুন্দর আমের বোল ধরেছে। আর আম গাছতলা দিয়ে সন্ধেবেলা যখন আমরা যাই, আরও তো 4-5টায় আম গাছ আছে, এদিকটাতেও আছে, এখান থেকে যখন যাই খুব সুন্দর সেন্ট বার হয়। এই ওষুধ নিয়ে আসলাম, ওষুধ পাল্টে দিয়েছে ডাক্তার, আর বললো ওই মাটিতে একদম শুলি হবে। আমরা তো মাটিতে শুই না। আমি মাটিতে শুইনি, ডাক্তাররা বললে যে মাটিতে শুইনি। আর খাওয়া বন্ধ টমেটো, মশারির ডাল আর ভেন্ডি, এগুলো খাওয়া বন্ধ। টমেটো, মশারির ডাল আর ভেন্ডি। আর আসার সময় ওই খাবার নিয়ে আসি, খাওয়াটার দিকে ভালো দেখাচ্ছে, একটা ডিজাইন পানা, তার নতুন নতুন মনে হলো এটা পান পান পান, তো এটা একটু খাইয়ে দিবেন কেন লাগে। আর বাবার তো গালে দানি, তো একটু শুন পারিনি বাবার জন্য। বাবার জন্য না, সবাই খাইয়ে বলে। আর কি বললো ডাক্তার? ডাক্তার বললো দীর্ঘমেয়াদী চিকিৎসা হতে হবে, অনেক টাকা পয়সা খরচ হবে। আমিও একটু ডাক্তারের বলতেলাম অনেকদিন তো চিকিৎসা হচ্ছে, ছেলেপিলে তো ইনকাম কম, একটু টাকা পয়সা মাঝে মাঝে সমস্যা হয়ে যায়। বললো এই যে ওষুধ দিচ্ছি এই নিয়ম করে খাও, একেবারে কমবে না, তাই একটু কমে থাকছে। এই বললো ওষুধ তো কন্টিনিউ করতে হবে। আর বাছাবুচি বলতে ওই 3টে জিনিস না খেলে তো আমাদেরই খাওয়া হয় না। ডাল এনেছো তো ভাই, মুগ ডাল মুগ ডাল খাওয়া যাবে, খাওয়া যাবে শুনে আসছো। আগের দিন বাসন্তী গিয়েছিল, তা আমি বললাম কি একটু ভালো ডাল পেলে নিয়ে আসবো, ও একটু ডাল খেতে ভালোবাসে। তো ওই আমার জন্য খাইতো না, তো আমার কাছে শুনতো ফোন করে আমি মুগ ডাল খাওয়া। কালকের শুরু হওয়া পর্বটা এখনও কন্টিনিউ করছি। কালকে যে পর্বটা শুরু করেছিলাম একটু বিকাল নাগাদ শুরু করেছিলাম, আর আমাদের যে আলু কাবলি খাওয়াটা ছিল, আলু কাবলি খেতে খেতেই সন্ধে হয়ে গেছিলো। একে ওকে দিতে
তারপর নিজেদের একটু হাসি আনন্দও তো থাকে, আর কন্টিনিউ করা হয়। তো আজকে সকালে উঠে মা বিদ্যাধরপুর থেকে কি খবর নিয়ে এলো সেটা আপনাদেরকে জানালাম, ডাক্তার কি বললো সেটাও জানালাম, সেই সঙ্গে সঙ্গে মা আসার পথে কি খাবার নিয়ে এসছে সেগুলো দেখানোর পরে এখন এই যে সকাল থেকে আবার শুরু হয়ে গেছে মানুষ যন্ত্রের কাজ। অনেক সময় ক্যামেরা অফ থাকে কিন্তু আমাদের কাজ কিন্তু বন্ধ থাকে না, কাজ এক নাগাড়ে চলতেই থাকে। তাই বললাম মানুষ যন্ত্র। বাবার নামে কত নালিশ শুনবে তুমি। বাবা কাজ করে দিয়েছে, আমাকে প্রচুর হেল্প করেছে তুমি যখন ছিলে না, তারপরেও বাবা নালিশ করলো। তোমার ওই তো ঢোকা মাত্রই বললো তোমার ডান হাত চলে এসছে, আর চিন্তা কি তোমার। আচ্ছা, ঢুকে মাত্র, তার আগে কিন্তু আমাকে অনেক কাজ করে দিয়েছে বাবা। বাবা ওইরকম যখন মনে করবে বাবা নিজের থেকে কত কাজ করে দেবে, আর যদি মনে করে আমি আজকে কাজ করবো না, কত তারপর ভালো না। বললো আমি আসার পর নাকি তুমি খারাপ হয়ে গেছো। হ্যাঁ, আমাকে বললো যে তোমার শাশুড়ি আগে এত খারাপ ছিল না, তুমি এসছো তখন থেকেই খারাপ হয়ে গেছে। আর কাজ করতে না, খারাপ হয়ে গেছে। আমি বললাম মানুষের একটা বয়স থাকে বাবা, আর সে আগের মতো করতে পারবে, আর আমি মা যেরকম দৌড়ে ঝৌড়ে পারতো আমি সেইটা পারতাম না। সব রকম মিলিয়ে না থাকতে হবে, আর কি করবে। এই সত্যি কথা মা, হ্যাঁ, এই ওর ভিতরে একটা ডিম পড়লো, তোলা হয়নি ডিম তোলানি না, যা তাড়াতাড়ি যাও, আমার একদম মনে নেই। না, গোটা দিয়ে। সে বিশ্বাস আসলো কথা বলতে বলতে। হ্যাঁ, তোমার শাক টাক বাঁচবো কখন? আমার শাক বেছে তো তোমাকে দিতে হবে, তুমি ছিলে না, আমরা তো শাক খাইনি, সে তো একদিনও বুঝতে শাক খাইনি। পারতেছি। সুলা দাদি কতবার বলেছে মেথি শাক নিয়ে যাও, সাথে মেথি শাক নিয়ে যাও, আমি নিয়ে আসিনি তো। আমি বলি কি আমার শাশুড়ি তোমাকে দেখতে বলেছে, তুমি চলো শাক বেচে আমাকে দেখবে, তাহলে আমি শাক নিয়ে আসবো। দেখতে দেখতে উনানটা গোবর দেওয়া হয়ে গেছে। মা বাড়ি আসতেই মার ডিউটি মা পালন করছে, এই যে শাক বেচে দেওয়া। আপনারা অনেকেই বলেছেন সাথী মাটি পোড়া শাকটা কি একটু কাছ থেকে দেখিও। এই যে এইগুলো হলো মাটি পোড়া শাক, মাটি ওড়া শাক দুই রকমের আছে, এই দেখো ওটা একটু লাল লাল মতো। লাল লাল। হ্যাঁ, তুমি পড়তে আসনি কেন? এই দেখো এর ঝাড়া বাঁধা পাতা সরু, হ্যাঁ, আর এর দেখো ডাঁটা মোটা পাতা লম্বা। ও, অথচ এও মাটি ফোড়া এও মাটি ফোড়া, ও। দুটো দুই রকমের, দেখেছো? তো আপনাদের অনুরোধে বেশি টেস্টি শাক আবার এইটা, এই শাকটা বেশি এই টেস্ট। শাকটা বেশি টেস্ট, ভালো এও ভালো, এদের চেয়ে আবার বেশি টেস্ট এইটা। ওগুলো দিদি তুলে দিয়েছে, সুলতা দি। আমি এইগুলো তুলেছি, যেগুলো আমি ও পেরেছি। ইয়ে তো তুলে দেখতেছি কাশি দিয়ে। দিদি কাছে দিয়ে দিয়ে তুলে দিয়েছে। তো আপনাদের অনুরোধে আজকের মাটি পোড়া শাক একেবারে কাছ থেকে দেখিয়েছি। আর এটা শুধুই মাটি পোড়া শাক, অন্য কোনো শাক আজকের আর রান্না হবে না। দিদি একটু মেথি শাক দিয়ে গেছে। হ্যাঁ, মটরশুঁটি আছে। মটরশুঁটি আমি আর বাবাকে বলছি যে মা একটু মটরশুঁটি খেতে পছন্দ করে, মা বাড়ি নিয়ে তুই মটরশুঁটি আনা। তা বলছে ও চলে আসবে ওখানে, দেখুন মটরশুঁটি খেতে খেতে। বাবা সারা জীবন জানে যায়, কারো কি জীবনে ওই এক দুদিনের বেশি থাকা হয় না বাড়ি দিয়ে, কত রকম সমস্যা মনে হয়, এইটা মনে হয় হচ্ছে না, ওইটা মনে হয় পাচ্ছেন না। আমার কোনো অসুবিধা হয়নি, বললাম না বাথরুমে জল হচ্ছে ভাই তুলে দিত, তারপরে ধান ভাই গুটিয়ে দিত, আর ভাই বস্তায় করে বয়ে দিয়ে এসেছিলো। তুমি থাকলে বরঞ্চ আমারই বেশি কাজ করতে হয়, আর কারণ তুমি থাকলে তুমি ধান ভরে দাও, সেই আমার ব্যাগে করে বলতে হয়। আর তুমি ছিলে না, বাবা বস্তায় ভরে দিয়েছে, ভাই 3 বস্তা না 4 বস্তা হয়েছিল বয়ে দিয়ে এসছে, মানে হাফ হাফ করে নিয়েছে, পুরো নেয়নি। তাহলে তো ভালো। হ্যাঁ, তাই আমি তো তোমাকে বললাম যে তুমি থাকলে কদিন থেকে যাও। আর মিলি শিল্পার কথা তো বলাই যাবে না, ওরা আমাকে যেভাবে হেল্প করেছে, ওরা নিজেরাও কিছু কিছু ক্ষেত্রে ভিডিওটাকে প্রেজেন্ট করেছে খুব সুন্দর করে। আর সারাক্ষণ মানে মোটামুটি আমার পাশে পাশে ছিল ওরা দুজন, বাবা ভাই যেমন করেছে সেই সঙ্গে সঙ্গে মিলি শিল্পা। এই যে ভাই বাজারে গেছিল, বাজার থেকে 1 পেটি নিয়ে আসছো খাবার। এখন মাছের জন্য খাবার এসছে 1 পেটি।